সুমন, ডক্টর কামাল উদ্দিনের কাছে আমাদের ঠিক স্পেসিফিক দুটো প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে এখন পর্যন্ত মানে কত শতাংশ ভোট পড়লো এই চাকসু নির্বাচন ৩৫ বছর পর, যেটি হচ্ছে বেশি সংখ্যক ভোটার তারা ভোট দিয়েছেন কিনা। আরেকটি বিষয় সেটি হচ্ছে বিভিন্ন প্যানেলের অনেক অভিযোগ। একটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং বাকি প্যানেলগুলো বিশেষ করে ছাত্র শিবির, ছাত্রদল, তারা সবাই অনেকগুলো অভিযোগ দিয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশন অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে? সাফা, ধন্যবাদ। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে 5টি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্র থেকে আসলে ঘুরে এসেছি। উপাচার্য মহোদয় নিজেও আসলে সব কেন্দ্র পরিদর্শন করেছেন। উপাচার্য ছিলেন, অন্যান্য উপাচার্য ছিলেন, বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কর্মকর্তা বা শীর্ষ কর্মকর্তারাও আসলে ছিলেন। স্যার, আপনি তো কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, ভোট গণনা চলছে। এখন পর্যন্ত আসলে কত শতাংশ ভোট পড়েছে বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ যমুনা টিভিকে। আমাদের আসলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক ভালো, যে আমরা আশা করছি যে 60%-এর উপরে হয়তো ভোট আসতে পারে। একজ্যাক্ট যে ফিগারটা এখনো আমাদের কাছে আসেনি। আমরা কিন্তু ভোট শেষ হওয়ার পরে আমাদের সকল প্রসেস শেষ করে আমাদের সাংবাদিকদের উপস্থিতিতে এবং যে প্রার্থীরা ছিলেন তাদের প্রতিনিধি, ওনাদের উপস্থিতিতে আমরা ভোট গণনা শুরু করেছি। ভোট গণনা কন্টিনিউ চলছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে আমরা ভোট গণনা শেষ করে আমরা ফলাফল দিতে পারবো। চেনা স্বাদের ঘ্রাণে হাসি মুখ সবখানে মুস্কান। স্যার, একটি প্যানেল ইতিমধ্যে ভোট বর্জন করেছে এবং বড় দাগের যে বেশ কয়েকটি প্যানেল কিন্তু অভিযোগ করেছে একজন নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। এই এতগুলো অভিযোগের মধ্যে আপনি আসলে মনে করছেন কিনা নির্বাচন আসলে কতটুকু স্বচ্ছ হয়েছে? আমাদের নির্বাচন পরিপূর্ণভাবে স্বচ্ছ হয়েছে। আমি যদি বলি, প্রথমে আমাদেরকে যে কালি লাগানো নিয়ে একটা প্রশ্ন উঠছিল, কিন্তু সারা দিনেও তো আমরা একটা জাল ভোটের কোনো নমুনা পাইনি, কেউ অভিযোগ আসেনি। যারা ভোট বর্জন করেছে, ভোট শেষ হওয়ার পরে ভোট বর্জন করেছে, সেটা তারা করতে পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো নাই। আমরা কোনো বড় ধরনের কোনো অভিযোগও পাইনি। যেই কথাগুলো শিক্ষার্থীরা বলছে, তারা বলতে পারে, এটা ভোটের একটা পার্ট, আমরা সেগুলোকে অ্যাড্রেস করছি। আপনারা অ্যাট দ্য এন্ড দেখবেন যে আমরা কত স্বচ্ছভাবে ভোটটা গ্রহণ করেছি এবং রেজাল্টটা দিচ্ছি। এটার পরে সকলের উত্তর পাবে, সবাই শান্ত হবে। আমাদের শিক্ষার্থীরা অলরেডি শান্ত আছে। আমরা আশা করছি যে একটা ভালো ফলাফল আসবে, সকলের কাছে গ্রহণযোগ্য ফলাফল আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষার্থীরা তো জানে তাদের প্রতিনিধিকে, তাদের মধ্যেও তো একটা মতামত আছে। যখন তারা জানবে যে তাদের যে আকাঙ্ক্ষিত প্রার্থী, তারা যাদেরকে ভোট দিয়েছে তারা জয়লাভ করবে এবং এখানে কোনো ত্রুটি নেই। সাংবাদিকরা সবাই দেখছে কিভাবে ভোট গণনা হচ্ছে। কোনো ক্ষেত্রে যদি কোনো ত্রুটি না থাকে তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। ভোটের ফলাফল দিতে কত সময় লাগতে পারে? একেবারে সঠিক সময়টি কয়টা বাজে দিতে পারবো সেই কথাটা আমি বলতে পারবো না। তবে আপনারা দেখছেন যে আমাদের ভোট গণনা চলছে, আমাদের কোনো গাফিলতি নাই। আমরা কন্টিনিউয়াস করছি, অনাকাঙ্ক্ষিত কোনো সময় আমরা ব্যয় করছি না। আমাদের নির্বাচন কমিশনের সাথে এবং ভোটের সাথে যারা জড়িত তারা কন্টিনিউ কাজ করছেন। আমরা আশা করছি যে কাজটা যদি শেষ হয় আমরা দ্রুততম সময়ে ভোটটা দিতে পারবো। শুনছিলেন সাফা যে স্যার বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তারা ফলাফল প্রকাশ করতে চান এবং সেটি আজকে রাতের মধ্যেই তারা বলছেন যে তারা আশা প্রকাশ করছেন আজ রাতের মধ্যেই তারা ফলটি প্রকাশ করতে পারবেন। শহীদুল সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার চত্বর, সেই শহীদ মিনার চত্বরে ব্রিফ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্যানেলের প্রার্থীরা। আমরা সরাসরি তাদের ব্রিফিংয়ে যাচ্ছি। এত অভিযোগের পরে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বলে মনে হচ্ছে কিনা, কিংবা যে ফলাফল হবে সেটা আপনারা মানবেন কিনা? যে ফলাফল আসবে সেটা মানতে আপনি মানবেন কিনা, আপনারা এখন কি সিদ্ধান্ত? আচ্ছা, আচ্ছা, যেটাই হোক, আমরা সারাদিন দেখেছি যে বিভিন্ন অনিয়ম হয়েছে, জাল ভোটের চেষ্টা করা হয়েছে, যেখানে বিবিএ ফ্যাকাল্টিতে একজনকে ধরা হয়েছে। আমরা দেখেছি যে আমাদের ভোটাধিকার নিশ্চিত হয়, সেজন্য যে অমোচনীয় কালির কথা বলেছিল সেটাও তারা নিশ্চিত করতে পারেনি। আমরা দেখেছি যে স্বাক্ষরবিহীন ব্যালট প্রায় 400-এর উপর ব্যালট ধরা হয়েছে। আমরা বিভিন্ন অনিয়ম আমরা দেখেছি। দেখার পরেও আমাদের শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানিয়ে তারা এখন কি চায় আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমাদের শিক্ষার্থীরা যে মতামত দিবে আমরা সেটাই আমরা আপনাদেরকে জানাবো। সেটা আমরা কতক্ষণের মধ্যে জানতে পারবো? কিন্তু কিছু ভোট গণনা চলছে, ফলাফল চলে আসবে। আপনারা মানে আমরা কতক্ষণের মধ্যে